Hello dear students, how are you? I hope you all are very well by the grace of Allah. I am also fine. Today I will teach conditionals for the students of class 9. I will use both Bengali and English because it's a grammar class. প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি তোমাদেরকে কন্ডিশনাল পড়াতে যাচ্ছি। কন্ডিশনাল মানে কি? কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত আর বাক্য। কন্ডিশনালের মধ্যে দুইটা পার্ট থাকে, সাধারণত দুইটা পার্ট থাকে। একটা ইফ যুক্ত পার্ট থাকে আর একটা হচ্ছে সাধারণ পার্ট থাকে। অর্থাৎ এখানে দুইটা ক্লজ থাকে, ইফ ক্লজ থাকে আর একটা অন্য একটা ক্লজ থাকে। যে ক্লজকে আমরা যদি ডিভাইড করি, যদি আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে চিন্তা করি, তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ হবে আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি তোমাদেরকে কন্ডিশনাল সম্পর্কে বলবো। মেইনলি देयर आर 3 কন্ডিশনালস। কি বললাম? মোট 3টা কন্ডিশনাল আছে। 3টা কন্ডিশনালের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ড কন্ডিশনাল, থার্ড ওয়ান ইজ থার্ড কন্ডিশনাল। এরপরেও আরেকটি কন্ডিশনাল আছে যেটাকে আমরা বলি জিরো কন্ডিশনাল। এখন আমি তোমাদেরকে ফার্স্ট কন্ডিশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনালের শর্ত হচ্ছে, আমি শর্তটা পরে লিখছি। আমি প্রথমে একটি সেন্টেন্স লিখছি, দেখো, ইফ ইউ কাম আই উইল গো। এখানে দেখো আমি একটু আগে বলেছি যে দুইটা পার্ট থাকবে, একটা ইফ যুক্ত পার্ট থাকবে আর একটা ইফ ছাড়া পার্ট থাকবে। there are two parts in this sentence. এখন আমরা যদি ক্লজ হিসেবে চিন্তা করি, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। এখন দেখো, if you come I will go, তাহলে এখানে কামটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আছে। তো এখন আমি যদি এই বাক্যের যে শর্ত আছে, যে কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল হইতে গেলে কি শর্ত থাকতে হয়, সেই শর্তটা আমি লিখে দিচ্ছি। ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট indefinite tense হবে। অপর ক্লজটি হবে future indefinite tense হবে। এখন লক্ষ্য করো এই সেন্টেন্সের দিকে। আমি যে নিচে শর্ত লিখেছি, এই শর্তের সাথে মিলানোর চেষ্টা করো। দেখো, আমি বলেছি ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর অপর ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দেখো, আমরা যদি এখানে এটাকে সাবজেক্ট হিসেবে ধরি, এটাকে ভার্ব হিসেবে ধরি, তাহলে ইফ ইউ কাম, তাহলে ইউ কাম, তুমি আসো, তাহলে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আছে। আমরা আগেও জেনেছি, এখনো বলছি যে সাবজেক্টের পর কোনো হেল্পিং ভার্ব ছাড়া সরাসরি কখনোই
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না যদি সেটা প্রিন্সিপাল ভার্ব হয়। তো এখানে আমরা জানি যে কামের তিনটা ফর্ম, প্রথম হচ্ছে কাম, কেম, তারপরে লাস্টে হচ্ছে কাম। সো এখানে আমরা যদি ভার্বের থার্ড স্টেজটা ধরি অর্থাৎ থার্ড ফর্মটা ধরি তাহলে কিন্তু এখানে হবে না, কারণ হচ্ছে যে আমরা জানি সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কখনোই সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। তাহলে শর্তের সাথে আমরা মিলাই, তাহলে এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরের অংশটা যদি আমরা ফিউচার টেন্স হিসেবে চিন্তা করি ফিউচার টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের সাথে অবশ্যই মিলে যাবে। সাবজেক্ট বসছে, শ্যাল অথবা উইল বসছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। এখন আমি তোমাদেরকে সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। দেখো সেকেন্ড কন্ডিশনাল কি বলে। সেকেন্ড কন্ডিশনাল আমি এখানে আবার আরেকটি সেন্টেন্স লিখছি, আমি আগের সেন্টেন্সটি রিপিট করছি, শুধু ভার্বটা চেঞ্জ করে ইফ ইউ কেম। এখানে আমি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেছি। এখানে আমি দেখো কি লিখছি, আই উড গো। তাহলে আমি যদি এখানকার শর্ত লিখি তাহলে এখানে হবে ইফ যুক্ত ক্লজ টি past indefinite tense হবে। অপর ক্লজ দেখো কি হবে, অপর ক্লজটিতে সাবজেক্টের পর সাবজেক্ট এর পর কোড কোড মাইট ইত্যাদি বসবে এবং আর এর বেস ফর্ম। দেখো এখানে আমি সেন্টেন্সটা আগের সেন্টেন্সটা রিপিট করছি, ইফ ইউ কাম ছিল আমি সেখানে কেম ব্যবহার করেছি, তারপরে আই উড গো ব্যবহার করেছি। এখন সেকেন্ড কন্ডিশনালের শর্ত হচ্ছে ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অপর ক্লজটিতে সাবজেক্টের পর উড কুড মাইট ইত্যাদি বসবে এবং ভার্বের বেস ফর্ম বসবে। এখন এখানে দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে আর এটা সাবজেক্টের পরে উড বসেছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। এখন আমরা যদি পরের কন্ডিশনাল গুলোর কথা চিন্তা করি তাহলে পরের কন্ডিশনাল গুলোর মধ্যে এরকম কিছু শর্ত রয়েছে। তো আমি পরের যে দুটি কন্ডিশনালের কথা বলেছিলাম, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল, আমি সেই কন্ডিশনাল গুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজকের মতো আমি তোমাদের ক্লাস এখানে শেষ করব। তার আগে তোমাদের আমি বলছি, এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই
করোনাকে প্রতিরোধ করার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন অবশ্যই সেই সকল ব্যবস্থাগুলো গ্রহণ করবে এবং অবশ্যই ঘরে থাকবে, ঘর থেকে কখনো বাইরে বের হবে না, ঘরে থাকবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। যখন অনলাইন ক্লাসের কোনো একটা জিনিস তুমি বুঝতে না পারো তখন কমেন্টের মাধ্যমে অথবা আমাদের ফোন নম্বর তোমাদের কাছে দেওয়া আছে, তুমি সেই ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।